চুরি করার প্রেসার উঠে গেছে রে। ভালোবাসি বলতে লজ্জা লাগবে কেন? আমার বাবা আপনাদের চুল যেরকম পাকায় দিছে সেটা জানেন না? আপনারা তো চোর। কাম তো সব তৈব না ভাই ভালো আছেন না? ভাই তারপরে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি? তুমি যাই তাহলে ভাই শ্বশুরবাড়ি যেতেছ? হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। যাও 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 আচ্ছা, আরে যাও যাও টের পাইবে না, যাও যাও। চুরি করা নেশা রে ভাই, চুরি করা নেশা। চুরি না করিলে যায় না দিন বেলা রে ভাই বেলা। চুরি করি জীবন বাঁচানোর জন্য। চুরি করা নেশা রে ভাই, চুরি করা নেশা। চুরি করা নেশা রে ভাই, চুরি করা নেশা। আরে বন্ধু ঠিকই কইছ, আসলে চুরি না করলে আমাদের পেটের ভাত হজমই হয় না। হ বন্ধু ঠিকই কইছস। চুরি করে কি সাধে, চুরি করি জীবন বাঁচানোর দায়ে। বন্ধু খালাম্মা ভালো হয়ে গেলে আমরা আর চুরি করবো না। এই শয়তানের বাচ্চা, আমার চুরি করা না সব দেখা যায়। শয়তানের বাচ্চা, আমার চুরি করা প্রাণ দে। ওরে বুঝা গেছে রে তোর আমার চুরি করা প্রাণ দে। তো এখানে নেশা উঠতে এই গেছে রে। শয়তানের বাচ্চা, চুরি করা প্রাণ দে আমারে। শয়তানের বাচ্চা, চুরি করা প্রাণ দে। আমার চুরি করা প্রাণ দে। বুঝা গেছে রে, তোর তো চুরি করার প্রেসার উঠে গেছে রে। এই শয়তানের বাচ্চা, তুই আগে ওষুধ দিবি না? আরে দোস্ত মনে থাকলে না দিতাম, তোরে কি শুধু মনে ছিল না। তুই আগে দিলে মাটি খাইতি? দোস্ত আমার মনে ছিল না, বুঝছিস না চুরি করার সময় কি মনে থাকে রে। এই শয়তানের বাচ্চা, তুই যে আগে যে প্রেসারের ওষুধ দিতি তোরা তুই মার খাইতি না? শয়তানের বাচ্চা। আরে দোস্ত আমি তোকে বুঝতে পারি নাই, আসলে আমার বুঝতে সময় লেগে গেছে। হ্যাঁ চল, চুরি করতে হইব, চল। চুরি না করলে মাথা ঠান্ডা হইব না। চুরি করা নেশা রে ভাই, চুরি করা নেশা। চুরি না করিলে যাই না দিন বেলা রে ভাই বেলা। এই দোস্ত হ্যাঁ তুই দেখছ চাঁদনি আইতেছে। হ দোস্ত চাঁদনিটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই শয়তানের বাচ্চা, তুই এই কথা আমার কস? আমার কোন প্রেসারে উঠতে যাইব? দোস্ত মাথা ঠান্ডা কর, এই মুহূর্তে তোমার প্রেশার উঠা যাবে না। তোমার প্রেশার উঠলে আমার খুব ডর লাগে দোস্ত। তুই কস কে? 7 দিনে তোর ভালো লাগে? 7 দিন আমার দেখে তোমার ভালো লাগছে, যে পোশাক পরে আইতেছে আমার ভালো লাগবে না। চাঁদনি দাঁড়াও, বলেন। আমি তোমাকে ভালোবাসি চাঁদনি। ভালোবাসেন? এই আপনাদের লজ্জা লাগে না আমাকে ভালোবাসার কথা বলতে? ভালোবাসি কইতে লজ্জা লাগবো কেন? ভালোবাসি বলতে লজ্জা লাগবে কেন? আমার বাবা আপনাদের চুল যেরকম পাকায় দিছে সেটা জানেন না? আপনারা তো চোর। কেন চুরি করি একদিন তুমি জানতে পারলে বড় আফসোস করবে। আফসোস করব? এই শুনেন, মানুষের দেখলে না আমার কলঙ্ক হবে। আমি গেলাম। দোস্ত চাঁদনি সত্যি তোর ভালোবাসে। সত্যি ভালোবাসি? হ্যাঁ ঠিকই কইতেছে, আর আমি চেহারা দেখে বুঝতে পারছি। আমিও চাঁদনি অনেক ভালোবাসি। চল চল আমি সত্যি করে ভালোবাসি রে দোস্ত। আরে মুরগিটা পাইতেছি না, জামাই আইবো দুপুর বেলা, আমার মুরগিটা গেল কই? সাবধানে রাখ, সাবধানে রাখ। বিপদ আছে। এরাই আমার মুরগি নিচ্ছে, এরাই আমার মুরগি নিচ্ছে। এই স্বপন তুমি যেদিকে আয়। তোরা আমার মুরগিগুলো দেখছস? এই কথা আপনি কি কর? আমার মুরগিগুলো পাইতেছি না, তোরা দেখছস? ক না মেম্বার সাহেব, মুরগি দেখবো কেমন আমরা? আমার মুরগিগুলো হারাই গেছে। মেম্বার সাহেব আপনার মুরগি আমরা দেখবো কেমনে? এই ব্যাগে কি দেখি? না মেম্বার সাহেব কিছু না। ব্যাগে কি? এই যে ওই মুরগি- কিছু- আমার ব্যাগে কিছু নেই। মুরগিগুলো হারাই গেছে, দেখি মুরগি শব্দ হইতেছে। দেখি মেম্বার সাহেব আমি ভালো করে নিয়ে আইছি। দেখি, আমি দেখি দেখি আমি দেখি মেম্বার সাহেব আমি দেখি এটা কি করতেছেন মেম্বার সাহেব? আমি দেখি এখানে মুরগির শব্দ হইতেছে। এগুলো তো আমার মুরগি রে। এই মুরগি আমার, এই মুরগি আমার, আমি জানি এই মুরগি আমার।
তোরা কিনে আনছস এটা আমার বিশ্বাস করা লাগবো। কি কোন মেম্বার সাহেব, এই মুরগি আমরা আজকে কিনে আনছি দুই দোস্ত মিলে, কে আমাকে 1000 টাকা দিয়ে কিনে আনছি আমরা। তোরা কিনে খাবি 1000 টাকা দিয়ে, এটা আমার বিশ্বাস করা লাগবো। এই মুরগি আমার, আমি চেয়ারম্যানের কাছে যাবো, আমি চেয়ারম্যানের কাছে যাবো এই মুরগি নিয়ে। সত্যি করে কই এই মুরগি 1000 টাকা কিনে আনছি, 1000 টাকাতে কিনে আনছে। কি রে দোস্ত? হয় 1000 টাকা দিয়ে কিনে নিলাম। বড় তুই মেম্বার কি কর? সলমান তোর সাথে দিব। মেম্বারের মুরগি মেম্বার চিন্তা খাইছে, আমরা ধরা খাই। ঠিক আছে বড় কথা হলো আপনার তো ব্র্যান্ডের সুট। তোমারে কইলাম ওই রাস্তা দিয়ে যায়, তুমি এই রাস্তা দিয়ে আইলা। এই মেম্বার দিয়ে ভুল তো এটাই করছি। সব সময় তুমি খালি পণ্ডিত করে ধরা খাও আর মাইর আমার কিন্তু পেশা উঠে দেবো, প্রেশার উঠে শুনে পড়াশোনা পরে এবার মাইটের পিঠ আছে। পেশা উঠে দেবো, তোমার পেশা উঠে দেবো। এই তবে তোর লাগিয়া মেম্বারে মুরগি ঘরে নিয়ে গেছে, তুই তোর ভুল লাগিয়া। আমার ভুলে লেগে হ্যাঁ। তুমি যেমনি আমার হামলাইতে কইছো মুরগিটা তো আমি এমনি হামলাইছি। রে শালা রে, আমার 1000 টাকা আছে রে, আমার 1000 টাকা দেন। এই তো লাইকা মেম্বারে মুরগি নিয়ে গেছে। আরে দোস্ত তারা এই প্রেশার পুরি কথা দোস্ত লাইকা মুরগি দোস্ত চল 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 আমার চুরি করতে হবে, চুরি করে যাবে। বুঝতে পারছি কমছে কমছে কমছে। দোস্ত কি তোর কি প্রেশার কমছে? কমছে। দেখছো ওই যে মেম্বারের জামাই আইছে, তো মেম্বার জামাইছে মেম্বার আমাকে ফাঁসায় মুরগি লয়ে গেছে না, হয়ে গেছে। আজকে দেখবা মেম্বারের জামাইরে কেমনে ফাঁসাই দিই। কি করবি? এটা চল গেলেই বুঝতে পারবা। চল আমার চুরি করে না কমবো, আরো কমবো। তবে আরে তোমেশ ভাই, শোভন ভাই কেমন আছেন ভাই? আসি ভাই, হলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই, অনেকদিন পর দেখা হলো। আরে জামা, তোমার পায়ে অনেক খুশি হয়েছি। কাম তো সাত তৈব না ভাই ভালো আছেন না? জামাই তারপরে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছেন নাকি তুমি? জামাই? তাহলে ভাই শ্বশুর বাড়ি যেতেছো? হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। যাও 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 আচ্ছা, যাও, 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 আরে যাও যাও, টের পাইবে না, যাও যাও। কত বর্গা আব্বা, আব্বা আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? আছি বলো, জামাই বাবাজি আইছো? জি আলহামদুলিল্লাহ। থাক বাবাজি, লাগবে থাক, বেশ থাকো বেশ থাকো। বাবা কোনো সমস্যা? না বাবা, তবে পকেট খালি, আমার মোবাইল আর মানিব্যাগ পাচ্ছি না। আসার সময় কোনো সমস্যা হয়েছে? কিন্তু ওই স্বপন আর তনুজ্জার লোকের দেখা হয়েছিল আসার পথে। হ্যাঁ বাবা, বুঝতে পারছি কি হয়েছে। কালকে আমি এটা একটা বিহিত করব, চেয়ারম্যানের কাছে বিচার দিব কালকে। চলো এটার একটা বিহিত করব, মানি ব্যাগ মোবাইল তুমি সবই পাবে, কালকে বিচার হবে চেয়ারম্যান অফিসে। আসো। স্বপন, তুমি গত 1 মাস আগে তখন আমি বিচার করলাম এই চুরির অপরাধে চুল সাদা কইরা দিলাম। 1 মাস পার হইতে না হইতে আবার আকাম কইরা বলি, আবার চুরি করলি। এই তোকে কি লজ্জা শরম নাই? আর কি করলে তোরা এই চুরি করা বাদ দিন কোসে? হোসেন সাহেব, আমি আর তুমি যে চুরি করছিলাম, মেম্বার সাহেবের জামাই বাড়িতে আসার পথে দেখা হয়েছিল। আমরা এই তুমি আমি মেম্বার সাহেবের জামাইয়ের পকেট থেকে মোবাইল আর মানি ব্যাগ চুরি করছি। বড় কথা হলো, আমি কেন চুরি করি আপনার সবার জানার কথা। আমার মা ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে, তাই আপনাদের কাছে আমি গিয়েছিলাম। এই ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল একটা চিকিৎসা, অত্যর অভাবে আজ আমি চোর। তুমি আমার চুরি করার জন্য সহযোগিতা করতেছে, কিন্তু আমি একটা কথা এই সবার সামনে বলতে চাই, চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি গিয়েছিলাম, কিন্তু আপনি আমার আশ্বাস দিয়েছিলেন আজ না কাল, কাল না পরশু, কিন্তু আপনার কাছ থেকে সহযোগিতা পাই নাই। আমি গিয়েছিলাম ওই মেম্বার সাহেবের কাছে, ওই মেম্বার সাহেব আমাকে বলছে আজ না কাল, কাল না পরশু। আমি গিয়েছিলাম ওই মাধ্যম সাহেব লুকমান চাচার কাছে, লুকমান সাহেব একটা কথাই বলছে আজ না কাল, কাল না পরশু। আমি পারি নাই ওই ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা বহন করার জন্য, কিন্তু আমাকে উত্তম সহযোগিতা করছিল। আমি আরো বলতে চাই, এই গ্রামের সবার কাছে আমি গিয়েছিলাম, কেউ আমাকে সহযোগিতা করেনি।
কেউ আমাকে সহযোগিতা করে নেই। মেম্বার সাহেব, স্বপন কথাটা ঠিকই কইছে। আমরা যদি সেদিন স্বপনের মায়ের চিকিৎসার লেগে কিছুটা হলে অন্তত সহযোগিতা করতাম, তাইলে হয়তো আজকে স্বপন এই পথে নামত। আজকে এই অপবাদ মাথায় নিয়ে ভর্তি হতো। মা তো আমারও আছে, মেম্বার সাহেব, আপনারও আছে। এই মায়ের চিকিৎসার জন্য আমার আর বাসা নাই বলার, আমাদের বাসা নাই বলার। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এটার জন্য আমরা সবাই অপরাধী। আমরা ওদেরকে যে শাস্তি দিয়েছি বা এদেরকে আমাদের উচিত ছিল ওদেরকে গ্রামবাসীদের নিয়ে সহযোগিতা করা, কিন্তু আমরা এটা করতে পারিনি। এটার জন্য আমরা আসলেই অনেকেই আমি মনে করি যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চেয়ারম্যান সাহেব, আমরা চুর করবো না, আমরা ভালো হয়ে যাবো। একটু আমাকে একটু সহযোগিতা করেন, কি করতে হবে? আমরা তো ওদের পাশে থাকবো। আজকে যে শিক্ষা আমরা পাইলাম, আমরা তো ওদের সহযোগিতা না করে হয়তো বা মূল্যায়ন করি নাই তোদেরকে, তাই আজকে তোরা আমাদের সমাজ থেকে একটু দূরে চলে গেছিলে, তোদেরকে আজকে আমাদের পাশেই রাখবো। আমিও চাষের চিকিৎসা সহযোগিতা করছি। আর কান্না করিস না, আর কান্না করিস না, থাম। আমি বাংলাদেশের সকল প্রতিনিধির কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যারা প্রতিনিধি আছি, যারা সমাজে বিত্তবান আছে, তারা যেন এই স্বপন আর তরুণের মতো মানুষের সাহায্য করে। তাহলেই সমাজ থেকে অনেক অপরাধ ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এটা আমি সকলের কাছে উদাত্তভাবে আহ্বান জানাই।